মৃত্যুর এই গুমের আর এই লাশ যেন পুলিশ না নিতে পারে সেই কার্যক্রম এবং চিকিৎসা সেবা দেওয়ার পর এক পর্যায়ে যখন শেষ হয়ে গেল তখন সে পানি বিস্কুট নিয়ে মাঠে নামেছিল। কারণ সে ফ্রিজ লেন্সিং করত, মাসে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত মাসে সে ইনকাম করেছে লেখাপড়ার পাশাপাশি। সে তার যে আন্দোলনে গিয়েছিল শেষ পর্যায়ে যখন আরেকটা লাশ পড়ল পানি বিস্কুট বিতরণ করার পর, তখন সেই লাশটাকে উদ্ধার করার জন্য পুলিশ যেন নিতে না পারে সেই লাশটাকে উদ্ধার করার জন্য সে আগে যায়, পুলিশও আগে যায়। শেষ পর্যন্ত পুলিশ আর নিতে পারে নাই। এর প্রায় আধা ঘন্টা পরে সে বিশ্রাম করতেছিল তার বন্ধু বান্ধবকে নিয়ে। সে তাকে লক্ষ্য করে, যেহেতু সে নেতৃত্ব দিতেছে এই আন্দোলনে, ঠিক তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এইভাবে সে শহীদ হয়। কাজেই আমি বলবো এই আন্দোলনে যে সে শহীদ হয়েছে তার সাথে তার এক বন্ধু ছিল, সেও তার পাশে শুয়ে আছে শহীদ হয়ে। শহীদ রেদন শরীফ রিয়াদ জয়, সে তার সাথে ছিল। সে শহীদ হওয়ার পর যখন বাসায় ছিল শহীদ, তার পাশাপাশি সারা রাত সে পায়চারি করেছে, অনুভব করেছে। পরের দিন শুক্রবার জুম্মার নামাজের পরে যখন জানাজা দেওয়া হয়েছে, তাকে জানাজা দিয়ে সে জানাজা দিয়ে আবার আন্দোলনের মাঠে সে চলে যায়। এবং সেই আন্দোলনের মাঠে সেও নেতৃত্ব, তার বন্ধু শহীদ হয়েছে সেই বেদনা নিয়ে সে আন্দোলনে এইভাবে দাবিয়ে পড়েছিল যা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবং তাকেও ওই দিন পরের দিন গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। এইভাবে এই আন্দোলন আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। কেউ এটা মেনে নিতে পারছিল না। সেই রেদন শরীফ রিয়াদ জয়কে ওই দিনই আমরা জুম্মার নামাজের পর তাকে দাফন করেছি সে সহ। আর তাকে যখন শহীদ করা হয়েছে সন্ধ্যার সময়, সেই লাশ শহীদ রিয়াদের লাশ তখন তার কবরের পাশাপাশি দাফন করা হয় এশার নামাজের সময়, এশার নামাজের পরে। কাজে এইভাবে আন্দোলন হয়েছে। আমার ছেলে আপনারা জানেন, আমি অনেক বলেছি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য, সে তো বিশেষ পরীক্ষা দিতে আগ্রহী ছিল না। সে বিদেশে উচ্চশিক্ষার জন্য চিন্তা ভাবনা করছিল। এই ছেলে শহীদ হয়েছে শুধু তার স্বার্থ রক্ষার জন্য নয়, মানব সেবার জন্য, মানুষের জন্য। এই স্বপ্নকে সামনে রেখে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এবং শুধু আন্দোলনে অংশগ্রহণ করে নাই, সে চিকিৎসা সেবা, পানি বিতরণ, বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এক পর্যায়ে শহীদ হয়। তাই আমি বলবো ব্যক্তি নয়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই জন্য আমি বলতে চাই যে আসুন, সময়ের 1 পুর, অসময়ের 10 পুর। স্বাধীনতা আন্দোলনের পর আপনারা দেখেছেন স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি, কিন্তু বাকশাল কায়েমের মাধ্যমে এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, সেই দুঃশাসন থেকে আমরা আজ পর্যন্ত উদ্ধার পাইনি। আমার জানার মধ্যে শহীদ করেছেন জিয়া রহমান, যে গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ মুজিব, একদলীয় বাকশাল কায়েম করেছিল। শহীদ করেছিলেন জিয়া রহমান, এই দেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সেই শহীদ করেছিলেন জিয়া রহমানের মাধ্যমে এই দেশ আবার একটু স্বস্তির মধ্যে আসছিল, গণতন্ত্র ফিরে পেয়েছিল। তার পরবর্তী 89-এর গণ আন্দোলনে আমরা আন্দোলন করেছি। আপনারা জানেন তিন দলীয় জোটের রূপরেখা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। কিভাবে কুক্ষিত করে এদেশে একটা জুলুম নির্যাতনের খুনের মাধ্যমে এদেশকে একটা অনিশ্চয়তার পথে রেখে গেছে। সেই অনিশ্চয়তা থেকে এদেশকে মুক্ত করেছে কোনো স্বার্থের জন্য নয়, কোনো রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য নয়, তাদের
স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আপনারা, আমি আবার বলতে চাই, সময়ের 1 ভোট, অসময়ের 10 ভোট। এই সময়ে আপনারা স্বাধীনতার যে চেতনা ছিল, তাদের 24-এর গণ আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে আপনারা ভুলুণ্ঠিত করবেন না। তাদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এই সময়ের 1 ভোট, অসময়ের 10 ভোট, এই নির্বাচনের আগে আগে আপনারা এই দেশের জন্য পরিপূর্ণ স্বাধীনতার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন। এবং সেই কাজ করার পরেই মৌলিক স্বাধীনতা, মৌলিক সংস্কার করার পর বিচারের প্রক্রিয়া সত্যিকার অর্থে যেন ভবিষ্যতে বিচারের সত্যিকার বিচার পাওয়া যায়, সেই বিচারের পথ সুগম করে আপনারা নির্বাচনের দিকে এগিয়ে যাবেন।